হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ পার্মানেন্ট গভর্নমেন্ট জব, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের জব, যেখানে আপনাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক ফ্রেশার্স প্রার্থীরাই আবেদন করতে পারবে। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে এবং সেই লিখিত পরীক্ষাতেও কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো এটি কিন্তু খুবই ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এই রকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই তার জন্য কিন্তু এই সমস্ত সরকারি চাকরিতে আবেদনও করে না। তার জন্য এই সমস্ত চাকরির ক্ষেত্রে কম্পিটিশনও কিন্তু অনেকটাই কম থাকে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং একাধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন থেকে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কোথা থেকে আপনারা আবেদন করবেন খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। সবাইকে আর প্রথমে ইম্পর্টেন্ট ডেটটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ আপনাদের অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়েছে 20/4/2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5/2026 এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19/5/2026। এছাড়াও আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার টেন্টেটিভ ডেট হচ্ছে জুন থেকে জুলাই 2026। এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হতে পারে, আর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু তখন ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ফর্ম ফিল আপের টাইমে যদি আপনাদের কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারেন। তো এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য। এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয় এবং তার আপডেট সবার কাছে থাকে না। তার জন্য এই সমস্ত চাকরি পরীক্ষাতে অনেকেই কিন্তু আবেদনও করতে পারে না, তার জন্য কিন্তু কম্পিটিশনও এই সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কম থাকে। আর এখানে যেহেতু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট আপনাদের নিয়োগ করা হবে, তার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বা এই ইনফরমেশনটি বা এই নোটিফিকেশনটি বলতে পারেন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে 19/5/2026 এর মধ্যে আপনারা কিন্তু আবেদনটি করে এই সুযোগটিকে অবশ্যই আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। এখানে বিভিন্ন যোগ্যতাতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন বিভিন্ন পোস্ট ধরে। তার আগে আপনাদের এজের বিষয়টা বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের বয়স যদি ম্যাক্সিমাম 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এসটি দের ক্ষেত্রে 5 বছর করে এবং ওবিসি দের ক্ষেত্রে 3 বছর করে কিন্তু এজ রিডাকশন আছে। তো এই হচ্ছে এজ লিমিটের বিষয়টা। এরপর আসি আপনাদের যে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের এক্সাম সেন্টার আপনাদের কোথায় কোথায় থাকবে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন তাদের কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, যেখানে অনলাইনে আবেদন করার সময় আপনারা কিন্তু 4খানা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তারা প্রেফারেন্স হিসেবে কলকাতাকে সবার প্রথমে রাখবেন এবং যতজন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে ততজনারই কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এক্সাম সেন্টার এগুলো কিন্তু একবার সিলেক্ট করার পর পরবর্তীকালে আপনারা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, সেই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আবেদন করার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, যেখানে সবাইকে প্রথমে ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ স্টেপ 1 এ ইমেল আইডি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, স্টেপ 2 এ আপনাদের পার্সোনাল ডিটেইলস, স্টেপ 3 তে কোয়ালিফিকেশন ডিটেইলস, স্টেপ 4 এ ডকুমেন্টস আপলোড এবং স্টেপ 5 এ অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও পার্সোনাল ডিটেইলস এর মধ্যে আপনাদের বেসিক ইনফরমেশন যেখানে নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, ন্যাশনালিটি এগুলো দিতে হবে। কোয়ালিফিকেশন ডিটেইলস এর মধ্যে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন পোস্ট ওয়াইজ সেইগুলো দিতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফাইনালি আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসি, ইএসএম ক্যাটাগরিদের জন্য 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 200 টাকা আবেদন
আবেদন মূল্য জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। এছাড়াও আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন তার বিস্তারিত গাইডলাইন্স কিন্তু এই নোটিফিকেশন দিয়ে দেওয়া আছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আর আমি ভিডিওর মধ্যে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম, বাদবাকি সমস্ত তথ্য কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন এবং আবেদনও কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশনের প্রয়োজন আছে এবং তার স্ক্যান কপির প্রয়োজন আছে, এবং অবশ্যই আপনাদের কিন্তু ডকুমেন্ট হিসেবে একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন আছে, যেখানে আপনারা সাদা কাগজের উপর এই আই এর পর নিজেদের নামটা লিখবেন এবং রিকোয়ার পর্যন্ত লিখে সেটাকে স্ক্যান করে আপলোডও আপনাদের করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এছাড়াও অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু রং ইনফরমেশন দিয়ে আপনারা আবেদন করে থাকেন বা আপনাদের যখন রিটেন এক্সাম হবে তখন যদি কিছু গিল্টি বা মিসকন্ডাক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটস কিন্তু সম্পূর্ণরূপে বাতিলও করে দেওয়া হবে। সেটা কিন্তু এই নোটিফিকেশনে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো মাথায় রাখবেন এবং যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের টাইমে ডকুমেন্ট হিসেবে জমা করতে হবে এবং অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টস ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যান বা কাস্টের ডকুমেন্টস যদি আপনারা ফর্ম ফিল আপের টাইমে আপলোড না করেন, সেক্ষেত্রে আপনাদেরও ক্যান্ডিডেটস কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা আপনাদের যে রিল্যাক্সেশন আছে কাস্টের উপর সেই রিল্যাক্সেশনও আপনাদের কিন্তু দেওয়া হবে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের যে ক্যাটাগরি ওয়াইজ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু অ্যাপেন্ডিক্স 2 তে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো বানিয়ে রেখে দেবেন এবং ফর্ম ফিল আপের টাইমে অবশ্যই এই ফরম্যাটে সার্টিফিকেট বানিয়ে আপনাদের কিন্তু আপলোডও করতে হবে ডকুমেন্টস হিসাবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর চলে যাচ্ছি আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে। তো টোটাল আপনাদের 32 খানা পোস্টে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 543টি, যেখানে এই শূন্যপদরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ কিন্তু করে দেওয়া আছে এবং আপনাদের বয়স যদি 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। বেশ কিছু পোস্টের জন্য 18 থেকে 25 এর মধ্যে বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং এই এজের উপর অবশ্যই এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা এজ রিল্যাক্সেশনও আছে। এখানে যেমন আপনাদের জুনিয়র টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপর ইঙ্ক ফ্যাক্টরি, এয়ার কন্ডিশন, তারপর আপনাদের ইলেকট্রনিক্স, মেশিন টুল মেইনটেনেন্স, তারপর ফিটার, মেকানিস্ট, ইলেকট্রনিক্স, এই বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি কন্ট্রোলার, এই সমস্ত অর্থাৎ জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 18,700 টাকা থেকে 67,390 টাকার মধ্যে এবং তার পাশাপাশি আপনাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে আপনাদের 21,540 টাকা থেকে 77,160 টাকার মধ্যে বেতন থাকবে। এরপর আপনাদের আর্টিস্ট গ্রাফিক ডিজাইন পোস্ট আছে, যেখানে আপনাদের 23,910 টাকা থেকে 85,510 টাকার মধ্যে বেতন থাকবে। তারপর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 27,600 টাকা থেকে 95,910 টাকার মধ্যে বেতন থাকবে এবং এই সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু ওয়েলফেয়ার অফিসার পোস্ট আছে, যেখানে আপনাদের 29,740 টাকা থেকে 1,03,000 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এই যে পোস্ট ওয়াইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আপনাদের নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকম ইউনিট আছে। আমি পরবর্তীকালে সেই বিষয়টা আপনাদের কাছে আলোচনা করছি। তার আগে দেখে নিন টেকনিশিয়ান পোস্টের জন্য অর্থাৎ জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। অর্থাৎ জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পোস্টের জন্য যদি আপনারা ফুল টাইম ইলেকট্রিক্যালের উপর আইটিআই করে থাকেন এবং সেই আইটিআই সার্টিফিকেটটা যদি আপনাদের এনসিবিটি বা এসসিবিটি থেকে ইস্যু করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই জুনিয়র টেকনিশিয়ান পোস্টে আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ অর্থাৎ যে ট্রেডে আপনি আবেদন করতে চাইছেন সেই ট্রেডের উপর যদি আপনাদের আইটিআই করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। বিভিন্ন ট্রেড ওয়াইজ যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপর আসি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের প্লেন গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু টাইপিং এর উপর নলেজ থাকতে হবে, যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 40 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড আপনাদের কিন্তু মেনটেন করতে হবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড একটি টেস্ট নেওয়া হবে এবং তারপর আপনাদের টাইপিং টেস্টও কিন্তু নেওয়া হবে। তো এটা হচ্ছে আপনাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন। এরপরে আসি সুপারভাইজার ইনফরমেশন টেকনোলজি যে পোস্ট আছে অর্থাৎ সুপারভাইজার যে পোস্টটা আছে সেখানে আবেদন করার জন্য আপনাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। যদি আপনারা ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এই সমস্ত ডিপার্টমেন্টের উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে এবং সেখানে যদি আপনাদের ফার্স্ট ক্লাস থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনাদের এই সমস্ত
ডিপার্টমেন্টের উপর যদি বিটেক কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও একই রকম এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন হচ্ছে সুপারভাইজার টেকনিক্যাল কন্ট্রোল পোস্টের জন্য, অর্থাৎ সুপারভাইজার পোস্টের জন্য পোস্ট ওয়াইজ যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে এবং সেই ডিপ্লোমাতে যদি ফার্স্ট ক্লাস থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনাদের সেই পোস্টের উপর বা সেই ডিপার্টমেন্টের উপর যদি আপনাদের বিটেক করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এই তো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ টেকনিশিয়ান পোস্টের জন্য আইটিআই ডিগ্রি প্রয়োজন পোস্ট ওয়াইজ, সুপারভাইজার পোস্টের জন্য ডিপ্লোমা অথবা বিটেক ডিগ্রির প্রয়োজন আছে, এবং তার পাশাপাশি সেফটি অফিসার পোস্টের জন্য যদি আপনাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রির উপর যদি আপনাদের ফার্স্ট ক্লাস থাকে এবং 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন সেফটি অফিসার পোস্টের জন্য। এছাড়াও ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য আপনাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে সোশ্যাল সায়েন্সের উপর, অথবা যদি আপনাদের সোশ্যাল ওয়ার্কের উপর বা আর্টস ইন সোশ্যাল ওয়ার্কের উপর মাস্টার করা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। তো এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। তো এবার চলুন আপনাদের কোন কোন ইউনিটে নিয়োগ করা হবে, অর্থাৎ কারেন্সি নোট প্রেস নাসিক মহারাষ্ট্র এই একটি ইউনিট আছে, এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তার পাশাপাশি ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক মহারাষ্ট্র এই একটি ইউনিট আছে, এখানে আপনাদের নিয়োগ করা হবে। এছাড়াও ব্যাংক নোট প্রেস দিওয়াস মধ্যপ্রদেশ বিএনপিডি এই একটি ইউনিট আছে, এখানে আপনাদের নিয়োগ করা হবে। সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ তেলেঙ্গানা এইখানে আপনাদের নিয়োগ করা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত করা হয়েছে কারেন্সি নোট প্রেস নাসিকের তরফ থেকে, যেখানে আপনাদের ভেরিয়াস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কারেন্সি নোট প্রেস নাসিক হচ্ছে ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হুলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটি মিনি রত্নর আন্ডারে কিন্তু পড়ছে, অর্থাৎ মিনি রত্ন ক্যাটাগরি 1 এর আন্ডারে কিন্তু এটি পড়ছে। তো এটি কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য, যেখানে আইটিআই ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, কোথায় কোথায় আপনাদের নিয়োগ করা হবে এবং কোথায় কোথায় জব পোস্টিং পড়বে, কত টাকা বেতন থাকবে, পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম আপনাদের কাছে। এবং আবেদন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। এবার চলুন আপনাদের যে লিখিত পরীক্ষা হবে, যে রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টের সিলেবাসটা আপনাদের কাছে একবার আলোচনা করে দিচ্ছি, যাতে পরীক্ষার জন্য আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তার জন্য। তো চলুন এবার আমি আপনাদের কাছে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে পরীক্ষা সিলেবাসটা পোস্ট ওয়াইজ আপনাদের কাছে তুলে ধরছি। তো যারা যারা সেকশন টু দা পোস্ট ওয়েলফেয়ার অফিসার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 150 নম্বরের কোশ্চেন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে আপনাদের প্রফেশনাল নলেজ ইন রেসপেক্টিভ স্ট্রিম, অর্থাৎ আপনি যে স্ট্রিম ধরে, অর্থাৎ আপনার যে স্ট্রিম আছে যার উপর আপনার স্পেশালাইজেশন আছে বা আপনার গ্র্যাজুয়েশন আছে যে সাবজেক্টের উপর, সেখান থেকে আপনাদের 90টি কোশ্চেন থাকবে, 90 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনাদের বেসিক কম্পিউটার নলেজ এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বরের পরীক্ষা হবে। এবং আপনাদের লজিক্যাল রিজনিং এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর পরীক্ষা, টোটাল 120 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। এরপর যারা যারা সেফটি অফিসার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রেও 150টি কোশ্চেন থাকছে, 120 মিনিট টাইম দেওয়া হবে। একই রকম টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ আগেরটার মতনই কিন্তু একই রকম টেস্ট আপনাদের নেওয়া হবে। রেসপেক্টিভ স্ট্রিমের উপর আপনাদের কোশ্চেন থাকবে, বেসিক কম্পিউটার নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর প্রশ্ন থাকবে। এছাড়াও আপনারা যারা যারা টেকনিক্যাল কন্ট্রোল পোস্টে আবেদন করবেন সেক্ষেত্রেও আপনাদের 150টা প্রশ্ন দেওয়া হবে, 120 মিনিট টাইম থাকবে, 150 নম্বর পরীক্ষা হবে, যেখানে আপনাদের প্রফেশনাল নলেজের উপর 105টি কোশ্চেন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর 25টি, লজিক্যাল রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকবে। সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের একই রকম সিলেবাস ফলো করা হবে, অর্থাৎ প্রফেশনাল নলেজ থেকে 105টি প্রশ্ন, 105 নাম্বার থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে, লজিক্যাল রিজনিং থেকে 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার থাকবে, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। এছাড়াও সুপারভাইজার ইনফরমেশন টেকনোলজি পোস্টের জন্য 150 নম্বরের পরীক্ষা হবে, সুপারভাইজার মেকানিক্যাল, এসি প্ল্যান্ট, তারপর আপনাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইঙ্ক ফ্যাক্টরি, তারপর আপনাদের মেকানিক্যাল, এয়ার কন্ডিশনিং, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু একই সিলেবাস ফলো করা হবে। এছাড়াও সুপারভাইজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পোস্টের জন্য আপনাদের 150 নম্বরের তো পরীক্ষা হবেই, কিন্তু এখানে সিলেবাসটা একটু আলাদা আছে, যেখানে প্রফেশনাল নলেজ, যেখানে আপনাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30টা প্রশ্ন থাকবে, 30 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এর উপর আপনাদের 30টা প্রশ্ন থাকবে, 30 নাম্বার থাকবে, জেনারেল হিন্দি, ইংলিশ, জেনারেল নলেজের উপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টা করে কোশ্চেন থাকবে, টোটাল 150 নম্বর পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। আর যারা যারা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট B4 ক্যাটাগরি পোস্ট আবেদন করবেন সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা, লজিক্যাল
লিসনিং থেকে 30টা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 30টা, কম্পিউটার নলেজের উপর 30টা করে কোশ্চেন থাকবে, 150 নাম্বার পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। তো এই তো হচ্ছে পোস্ট ওয়াইজ পরীক্ষার অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাসটা, অর্থাৎ কোন কোন সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা হবে সেই বিষয়টা আপনাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আপনাদের এই কম্পিউটার বেস যে টেস্টটা হবে, এই টেস্ট যারা যারা কোয়ালিফাই করবে তার পরবর্তীতে পোস্ট ওয়াইজ কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের 20 মিনিট টাইম দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ আপনাদের টাইপিং টেস্ট হতে পারে, আরো বিভিন্ন স্কিল টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন পোস্ট আছে এবং তার বিস্তারিত পরীক্ষা সিলেবাসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সব পরীক্ষায় কিন্তু আপনাদের 150 এর মধ্যে হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে এবং টাইপিং টেস্ট পোস্ট ওয়াইজ কিন্তু নেওয়া হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এখানে আপনাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই পরীক্ষাতে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। কিন্তু ইউআর ইডব্লিউএস এর ক্ষেত্রে 55% কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস আছে, ওবিসিদের ক্ষেত্রে 50%, এসসি এসটিদের ক্ষেত্রে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কসের প্রয়োজন আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনাদের যখন অ্যাডমিট কার্ড বা কল লেটার পাঠানো হবে, সেটা কিন্তু এই অফিসের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই কল লেটার বা অ্যাডমিট কার্ড এবং তার পাশাপাশি ভ্যালিড আইডি প্রুফ নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষাটি দিতে যেতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এক্সাম সেন্টারের বিষয়টা তো আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। এবং আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, সেই ডকুমেন্টস এর ফরম্যাট, ফাইল সাইজ, লিমিট বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই আপলোড আপনাদের করতে হবে এবং পরবর্তীকালে যখন ডকুমেন্টেশন টাইমে যাবেন তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুবর্ণ সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন, যেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে কারেন্সি নোট প্রেস নাসিকের তরফ থেকে। তো এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট কিন্তু অনেকেই জানে না এবং তার জন্য কিন্তু অনেকেই এই সমস্ত জবে আবেদনও করে না এবং তার জন্য এই সমস্ত জবের পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেকটাই কম থাকে। তো আমি বলবো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি এদের যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে আবেদন করার, সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।